নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজাল আপনাদেরকে স্বাগত। এই শ্রাবণ মাসের উপলক্ষে আমি এর আগে একটা পর্ব করেছি টোটকার, আর একটি টোটকা আমি দিচ্ছি। ঘটনা হচ্ছে, এই শ্রাবণ মাসে যদি এমনই একটি গাছ দেখাবো যেটি খুবই দুর্লভ। দুর্লভ বলে কিছুই, মানে এই গাছটি দুর্লভ ঠিক নয়, এটা পাওয়া যায়, কিন্তু মানুষ এই নিয়ে ভিডিও কম দিয়েছে ইউটিউবে, বা এই সম্বন্ধে মানে জানে, কেউ প্রকাশ করে না। এটি হচ্ছে গোপনে রেখেছিল। তো যাই পারে হোক, এটি হচ্ছে খুবই কার্যকারী একরকম গাছ। তো আমি আপনাদেরকে সব কিছু দেবো বলেছি, তাই দিচ্ছি। বাচ্চাদের হঠাৎ করে ভয় পাচ্ছে, কেঁপে কেঁপে উঠছে, রাতে ঘুমাচ্ছে না, এবং নানা রকম রোগ ব্যাধি লেগেই আছে, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, এবং নজর দোষ লাগছে, শরীর সর্বদা রোগা হয়ে যাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। এছাড়া এই গাছটি কাজ করবে যাদের সবসময় রোগ ব্যাধি লেগেই থাকে। এই শ্রাবণ মাসে যদি তুলে গাছটিকে ধারণ করেন, তাহলে রোগ ব্যাধি যাদের সবসময় লেগেই থাকে, একটার পর একটা শরীর নানা রকম জ্বর, সর্দি, কাশি, আজ এই সমস্যা, কাল ওই সমস্যা, যে রোগ ব্যাধি লেগেই থাকে, তো সেই ক্ষেত্রে এই গাছটি বাচ্চাদেরকে এবং বড়রা যদি ধারণ করেন, তাহলে অনেক রকম রোগ ব্যাধি, মানে জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত পাবেন। এটি এই গাছটি শুধু শ্রাবণ মাসেই যে ধারণ করলেই যে কাজ মানে ভালো হবে, এছাড়া এই গাছটি অমাবস্যা, কালী পুজো রাত আমরা তুলে ব্যবহার করি। এছাড়া রবি পুষ্য যোগ, এইসব সময়, শুভ সময় তুললেও কাজ হবে। তো শ্রাবণ মাসের উদ্দেশ্যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি, আমি নিয়ে এসেছি। দেখুন, গাছটি হচ্ছে কি, এই যে গাছটি দেখুন, এর নিচে হচ্ছে কি আমলকির মতন ছোট 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 ফল লেগে আছে, আমলকির মতো। আর এই পাতা, এটি ঝোপঝাড়ে, তারপরে তোমার বাগানে আগানে যেখানে জল জমে এরকম জায়গায়, বা স্যাঁতস্যাঁতে জায়গায়, সেই সব জায়গায় কিন্তু এই গাছটি হয়। এই শিকড় গাছের, আর এই হচ্ছে গাছ। এই গাছটির নাম হচ্ছে ভুঁই আমলা। এই গাছটির নাম হচ্ছে ভুঁই আমলা, কেউ একে ভূমি আমলা বলে, ঠিক আছে। কেউ কেউ এই যে আমলকির মতন ফলটা গাছের পাতার নিচে হয় বলে ছোট ছোট, তাই একে ভুঁই আমলা বলে। এটি কিন্তু একটি তন্ত্রজগতে, এটি একটি কিন্তু শক্তিশালী গাছ তন্ত্রজগতে। পরীক্ষা করলেই বুঝতে পারবেন যে এর কতটা ক্ষমতা। তা এটা ভুঁই আমলা, যারা আমার হাতে আছে চিনতে অসুবিধা হচ্ছে, ইউটিউবে সার্চ দেবেন যে ভুঁই আমলা গাছ বলে, ভুঁই আমলা বলে সার্চ দিলে আপনারা অনায়াসে গাছ দেখতে পারবেন, ভালো করে চিনতে পারবেন। তো এই গাছের প্রয়োজন হবে আপনারা এটি এই শ্রাবণ মাস চলাকালীন, বা যে কোনো যে শুভ সময় বললাম সেই সময় তুলে এনে আপনারা কিছুটা পরিমাণে শিকড় আপনারা ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে একটু যখন শুকিয়ে যাবে, তখন একটা রূপোর কবজের মধ্যে এটিকে ভরে যদি বাচ্চাদের দেওয়া হয়, গ্রহ দোষ বা এই যে নজর দোষ সমস্যা এইসবগুলো বললাম, বা রোগ ব্যাধির জন্য, তাহলে তার গলায়তে বা কোমরেতে একটা রূপোর কবজে ভরে এটা ব্যবহার করাবেন। দেখতে পারবেন যে আগেকার থেকে কত ভালো আছে বাচ্চা। এবং যদি বড়রা ব্যবহার করেন, যাদের রোগ ব্যাধি অনেক সময় লেগেই থাকে, নানা রকম সমস্যা, যেমন সবসময় রোগ ব্যাধি লেগে আছে, শরীর দুর্বল, এছাড়া নজর দোষ, ভূত পেত, এছাড়া বাঁধা বিঘ্ন, হ্যাঁ, অ্যাকচুয়ালি শরীরকে সুস্থ রাখার জন্য এটি খুবই কার্যকারী গাছ। এবং খারাপ নেগেটিভ জিনিস অনেক রকম থেকে, জাদু টোনা, এগুলো কিছুটা রক্ষা করে। এছাড়া রোগ ব্যাধির ক্ষেত্রে এটি খুব কাজ করে, এবং যারা অকারণে ভয় পায়, মনে সাহস কম, তাদের সাহসও বৃদ্ধি করে, এবং রোগ ব্যাধির জ্বালা যন্ত্রণা কমায়। তো বড়রাও এটি ব্যবহার করবেন। আরও অন্য যে গাছগুলো বলেছি, সেই গাছগুলোর সাথে একসাথে দিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে এর কাজটাও পাবেন, সেইগুলোর কাজও পাবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে শুধু এটা দিলেই হবে, আর কিছু নয়। এই গাছটি কিন্তু শক্তিশালী একটি গাছ, আপনারা প্রয়োগ করলে গাছটি বুঝতে পারবেন। তো যাই হোক, তো মনস্কামনা নিয়ে তো রুদ্রাক্ষের ভিডিও আমি দিয়েছি, ওগুলো করার চেষ্টা করুন। এছাড়া মানে এই যে শ্রাবণ মাসের উপলক্ষে, মানে আপনাদেরকে মনস্কামনা বলতে গেলে, এখানে কালো ধুঁদরা গাছের যে ব্যাপারটা আমি এর আগেও ভিডিও করেছিলাম, কালো ধুঁদরা গাছের
মানে শিকড় এবং আপাং গাছের শিকড়, এই দুটো মানে শুধু কালো ধুঁতরা নিয়ে ভিডিও করেছিলাম, মনে হচ্ছে অনেক পুরানো ভিডিও। তো এই কালো ধুঁতরা গাছের শিকড়, শ্বেত আকন্দ, এগুলো হচ্ছে কি শিবেরই এক শক্তিশালী গাছ। তো এই শ্রাবণ মাসে এগুলো তুলে মানে ব্যবহার করলে খুব ভালো কাজ হয়। তো আমি একটা টোটকা আমি দিয়ে দিচ্ছি। অনেকের ভূত প্রেত, নানা রকম ভৌতিক উপদ্রব্য, ভূত প্রেত বা বিভিন্ন রকম চালানের শিকার হচ্ছেন, বা বিভিন্ন রকম চালানের মাধ্যমে ভূত প্রেতে সমস্যা হোক বা এমনি ভূত প্রেত কোনো রকমভাবে তার শরীর থেকে যেতে চাইছে না, গেলেও বারবার আকর্ষণ করে। আমি আজকে এখানে বসে আপনাদের কাছে বলছি যে আজকের এমনই একটি টোটকা আমি দিচ্ছি। এটা শুধু শ্রাবণ মাসে তুলে রাখতে পারেন বা যে কোনো অমাবস্যায় তুলতে পারেন। আমার কথা মিলিয়ে নেবেন, পরীক্ষা করে দেখে নেবেন, যদি কাজ হয় তবে এসে নয় কমেন্ট করবেন। এত শক্তিশালী জিনিস আপনাদেরকে দিচ্ছি। যাদের ভূত প্রেত নানা রকম সমস্যা বারবার আকর্ষণ করে এবং অনেকে চালান করে ভূত প্রেত পাঠিয়ে তার আকর্ষণ করে, এবং অনেক দিন থেকে এই সমস্যা আছে, ডাক্তার দেখাচ্ছে, কবিরাজি দেখাচ্ছে, কোনো মতে ভূত প্রেত যাচ্ছে না তার শরীর থেকে। তো আজকের এমন একটি কবচ তৈরি করা আমি শেখাবো, যেটি কাছে রাখলে যত বড় ভূত প্রেত জিন খারাপ শক্তি ডাইনি দৃষ্টি থাকুক না কেন তার শরীর থেকে চলে যাবে। যদি এই শ্রাবণ মাসে করেন, তো শ্রাবণ মাসে যে কোনো রবিবার দেখে আপনারা শ্বেত আকন্দ গাছের শিকড় কিছুটা তুলে নেবেন, এবং আপনারা রবিবারে কালো ধুতরা, শ্বেত আকন্দ গাছের শিকড় এবং কালো ধুতরা গাছের শিকড়, এই দুটো তুলে নেবেন। সেটা শ্রাবণ মাসে নিতে পারেন, বা যদি মনে হয় শ্রাবণ মাসের পরে কেউ ভিডিও দেখছেন তাহলে যে কোনো অমাবস্যায় তুলবেন, বা অমাবস্যায় তুলতে হবে, বা যে কোনো শনি মঙ্গলবারও তুলতে পারো, কোনো সমস্যা নেই। সবচেয়ে ভালো হয় অমাবস্যা বা এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা তুলতে পারেন। কালো ধুতরা গাছের শিকড় পূর্ব দিকে মুখ করে ফিরে আপনারা তুলে নেবেন। শ্বেত আকন্দের শিকড়ও পূর্ব দিকে মুখ করে তুলে নেবেন। তোলার আগে ধূপ দেবেন, জল দেবেন, গাছকে বলবেন যে আমি এই উদ্দেশ্যে নিয়ে যাব, প্রার্থনা করবেন। গাছ জাগানোর, গাছ তোলার মন্ত্রও দিয়ে দিয়েছি, সেই নিয়মে তুলবেন এবং জল ঢালবেন গাছের গোড়ায়। শ্বেত আকন্দের শিকড় এবং কালো ধুতরা গাছের শিকড়, এই দুটোকে, এবং তার সাথে কিছুটা কৃষ্ণ তিল, সে যে কোনো জায়গাতে কিনে নেবেন, কৃষ্ণ তিল, কালো ধুতরা গাছের শিকড় এবং শ্বেত আকন্দ গাছের শিকড়, এই তিনটে জিনিস যদি কোনো ব্যক্তি যদি তামার মাদুলি বা রূপোর মাদুলিতে ভরে, যদি পুরুষ হয় এই সমস্যাটি, তো ডান হাতে, মহিলা হলে বাম হাতে যদি ধারণ করা যায় বা গলাতে, যত বড় ভূত প্রেত জিন পরি খারাপ শক্তি থাকুক না কেন তার কাছ থেকে সরে যাবে, তার কাছে আসবে না এবং সরে যাবে। এটি ছাড়ানো মানে ভূত প্রেত ছাড়ানোর পরেও দিলে ভালো হয়, বা যেই সময় ভূত প্রেত খারাপ শক্তি মানে কাছে নেই বা ভর করেনি তখনই দিয়ে দেবেন, দিলে আর আসবে না। এটা এতটাই শক্তিশালী, এটা বহুবার পরীক্ষা করা, এটা গুরুমুখী বিদ্যা। আপনাদেরকে দিলাম, একবার শুধু করে দেখুন, কাজ পাবেন। তাছাড়া আপনারা কি করবেন, এই যে আমি কিছুদিন বা বেশ কয়েক মাসের আগে আমি মহামৃত্যুঞ্জয় যন্ত্রম দিয়েছিলাম। তো এই শ্রাবণ মাসটা আপনারা অভিজ্ঞ ব্যক্তির দ্বারায় মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করে, মানে যন্ত্রমটিকে কবচের তৈরি করে, যন্ত্রমটি ওটা কবচে দেওয়া হয় বলে কবচ বলা হয়। তাই যাই হোক, মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করে নিয়ম নিষ্ঠা করে জাগ্রত করে, যার শরীর খুব অসুস্থ তাকে দিলে এই যে শ্রাবণ মাস সে ভালো থাকবে। এছাড়া আপনারা এই শ্রাবণ মাসে রুদ্রাক্ষ, আপনারা পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা হতে পারে, বা আপনারা যে কোনো মুখী রুদ্রাক্ষ যদি শোধন করে কাছে রাখেন, অনেক পজিটিভ ফল পাবেন। এছাড়া এই শ্রাবণ মাসে দুধ, গঙ্গাজল, বেলপাতা দিয়ে শিবের অভিষেক করুন, এতে যথেষ্ট সর্বদিকে মনস্কামনা পূরণ হবে। এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র যত সংখ্যক পারবেন জপ করবেন এবং কিছু সংখ্যক হোম করবেন, এতে বাড়ির সর্বদা মঙ্গল হবে, নিজের মঙ্গল হবে, সর্বকাজে সাকসেস হবে। যাই হোক, এই নিয়মগুলো পালন করুন। আবার পরে আমি টোটকা দেবো, ভিডিও দেবো। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন।
আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় মা তারা, ওং নমঃ শিবায়।